কাজের শুরুতে সঠিক পরিকল্পনা করে নিলে খুব সহজেই সব কাজ সম্পূর্ণ হয়। কিভাবে কিছু টিপস মেনে রান্নাঘর ও বাসার বেশিরভাগ জিনিসই ডিপ ক্লিন করে গুছিয়ে নিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তা থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সকালের নাস্তায় ছিল সাদা রুটি আর তার সঙ্গে ছিল সবজি আর কলা। যখন আমাদের দেখা যায় অনেক কাজ থাকে তখন কিন্তু একের পর এক মাথা ঘুরতে থাকে যে কোনটা রেখে কোনটা করি। কিন্তু কি জানেন, সঠিক পরিকল্পনা করে যদি গুছিয়ে একটার পর একটা ভালোভাবে মাথা ঠান্ডা করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন একটা না একটা সময় সেই কাজটা খুব ভালোভাবেই কিন্তু সম্পন্ন হয়। কাজের শুরুতে আমরা যতটা ভয় পাই, কিন্তু যদি সঠিকভাবে পরিকল্পনা করে কাজটা করতে থাকি তত দ্রুতই কিন্তু কাজটা শেষ হয়ে যায়। আর কাজটা শেষ হওয়ার পর মনে যে কি একটা অনাবিল প্রশান্তি কাজ করে সেটা তো শুধুমাত্র আমরা গৃহিণীরাই বুঝতে পারি। বাচ্চা কাচ্চার স্কুল, তাছাড়াও প্রতিনিয়ত সংসারের যে সমস্ত কাজকর্ম সেটা তো প্রতিদিন আসেই, তার বাইরেও কিন্তু অনেকটা সময় আমাদের বাড়তি অনেক কাজ করতে হয়। আর এই সময়ের মধ্যে থেকেই বাড়তি কাজগুলো আমরা কিভাবে করব সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো সকালের নাস্তা শেষ করে যে বাসনপত্রগুলো ছিল এবং রান্নাঘরটাও খুব ভালোভাবে একবার পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার পর্তুলিকা গাছটা কত সুন্দর সতেজ আর ফুল ফুটেছে, দেখে তো খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন হয়তো ভালো লাগা থেকেই আমার সঙ্গে আছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সেই সঙ্গে হয়তো অনেকেই আমার চ্যানেলে নতুন জয়েন করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও, ক্লিনিং এবং সাংসারিক কাজকর্ম এবং ঘরোয়া বিভিন্ন রেসিপি দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও দেব তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। গত কয়েকদিন বৃষ্টির পর আবার কিন্তু বর্তমানে যেমন রোদ ঝলমলে তেমন কিন্তু অনেকটাই গরম পড়েছে। আর সামনে যেহেতু পূজা আসন্ন, যার কারণে কিন্তু দৈনন্দিন কাজের মধ্যে অনেকটাই কাজ বেড়ে গেছে। পুরা উঠানে দেখতে পেলেন কত জিনিসপত্র ধুয়ে মেজে রোদ্রে দেওয়া হয়েছে। এছাড়াও এই যে জিনিসপত্রগুলো বাইরে বের করা হয়েছে, তো আমাদের বাসার একটা স্টোররুম আছে আর সেখানেই কিন্তু রান্নাঘরের বেশিরভাগ জিনিসপত্র এবং বাড়ির যত দরকারি অদরকারি জিনিসপত্রের বেশিরভাগ থেকে থাকে। তো রোদ ঝলমলা দেখে ভাবলাম যে আজকে এই ঘর দোরগুলোই ক্লিন করে নিই। তো এতক্ষণ ভিডিওর যে পার্টটা দেখতে পেলেন সেটা কিন্তু আগের দিনের ভিডিও, আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পরের দিনের ভিডিও। তো একদিনে আসলে এত কাজ করলে কিন্তু শরীরটাও খারাপ হয়ে যাবে আর কাজও কিন্তু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হবে না। যার কারণে আমরা কি করেছি, যতটা সাংসারিক কাজের বাইরে সময় পেয়ে একদিনে সমস্ত জিনিসপত্র বের করে যেগুলো ধোয়া রোদ্রে দেওয়া সম্ভব এবং ঘরটা ঝেড়ে ঝুড়ে আবার ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবং বাকি অনেক জিনিস কিন্তু থেকে যায়। এই যে প্লাস্টিকের যে আরএফএলের র্যাকটা দেখতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু এরকম অনেক জিনিস ছিল রোদ্রে দেওয়ার এবং ধোয়ার। তাছাড়াও ছিল কাঁথা, পর্দা থেকে শুরু করে অনেক কিছু। সেগুলো আবার পরের দিন কিন্তু সকালবেলা
কেসে দেওয়া হয়েছে। আর খুব সুন্দর রোদ ঝলমেলেতে কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এই যে পর্দা কাঁথা এগুলো কিন্তু একটু বেশি নোংরা হয়ে থাকে, যার কারণে আমি কি করি আগের দিন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে কিন্তু বুদ্ধি করে এগুলো একটু ভিজিয়ে দিই, যাতে সকাল সকাল কেসে দিলেই খুব ভালোভাবে শুকিয়ে যায়। এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন কাছাকাছি করা হয়েছে সকাল থেকে ওইদিকে মানে যে কাঁচা ধোয়াগুলো ছিল সেদিকে করা হয়েছে। তারপর দুপুরের যে রান্নাবাড়ি হালকা পাতলাই করেছিলাম, করে নিয়ে তারপর এই যে রান্নাঘরটা ডিপ ক্লিনে চলে এসেছি। তো রান্নাঘরের যত জিনিসপত্র ছিল, রান্নাঘরের র্যাক থেকে শুরু করে ক্যাবিনেটে যত জিনিসপত্র সবই কিন্তু বের করে একদম ভালোভাবে ধুয়ে মেজে এই যে রোদ্রে দেওয়া হয়েছে। এই যে বাসনের একটা র্যাক, তাছাড়াও আমার কাউন্টার টপের উপর যে র্যাকটা থাকে মশলাপাতিগুলো থাকে সবই কিন্তু এখানে ধুয়ে রোদ্রে দেওয়া হয়েছে। তো ডালের যে বয়ামগুলো ছিল সেগুলো 2-4 দিন আগে আমি ধুয়ে মানে রিফিল করেছিলাম, যার কারণে ওগুলো আর কি উপরটাই ধুয়েছি। আর বেশিরভাগ জিনিসই কিন্তু একদম পুরোটাই ডিপ ক্লিন করে এভাবে দেওয়া হয়েছে। আর এই কাজে আমার সঙ্গে আমার যে কাজে সাহায্য করে সেও কিন্তু আছে, কারণ একটা রান্নাঘরের ডিপ ক্লিনিংয়ের কাজে ঢুকলে কিন্তু একদম সকাল থেকে বিকেল গড়িয়ে যায়, যেহেতু পুরো রান্নাঘরটা এখানে পরিষ্কার করতে হচ্ছে। যদিও রান্নাঘরটা আমরা সেভাবে নোংরা করি না, প্রতিদিন কাউন্টার টপ চুলা আশেপাশে মেঝে এগুলো পরিষ্কার থাকে, কিন্তু এই যে রান্নাঘরের দেয়ালগুলো এগুলো কিন্তু অনেকটাই তেল চিটচিটে ভাব পড়ে যায়, যেহেতু আমার রান্নাঘরে কোনো কিচেন চিমনি নেই এবং কোনো প্রকার কোনো গ্যাস ফ্যানও নেই। আর চুলার পাশে দেখতে পাচ্ছেন কোনো জানালাও নেই, তারপরেও অনেকটাই পরিষ্কার রাখি। তো যে নোংরাটা হয়েছিল এটা আর কি লেবু, বেকিং সোডা, গরম জল, ভিম লিকুইড আর হচ্ছে কাপড় কাচার যে পাউডার হয় আর কি ডিটারজেন্ট পাউডার, সেটা দিয়ে একটি মিশ্রণ করে নিয়ে দেয়াল এবং ক্যাবিনেটগুলো ওকে দিয়েছিলাম পরিষ্কার করতে। আর দুই পাশের যত গ্রিল ছিল সেগুলো আমি পরিষ্কার করছিলাম, মানে ও একটা করছিল আমি একটা করছিলাম। আর আজকে হালকা পাতলায় এই যে ডিমের ঝোল করেছিলাম, তো হচ্ছে পেঁপে, পটল, আলু দিয়ে ডিমের ঝোল, আর তার সঙ্গে হচ্ছে চাল কুমড়া বেসন চালের গুঁড়া দিয়ে এভাবে ভেজে নিয়েছিলাম। ভীষণ মজা হয়েছিল খেতে, বেশি ভেজালের কিছু আর রান্নাতে রাখিনি। আর এটা কিন্তু আমাদের কিচেন ডিপ ক্লিন করার আগেই আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো আজকে আর আপনাদের সঙ্গে সেভাবে ডিটেলস রান্না শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর এমনিতেও অনেক ভেজাল ছিল। তো সব কিছু শেষ করে একদম সন্ধ্যার সময় কিন্তু আমরা মানে স্নান করেছিলাম। আর এটা হচ্ছে রাত 8:30 থেকে 9টার দিকের একটা ক্লিপ। মানে রান্নাঘরটা যে কতটা চকচকে ঝকঝকে লাগছে কি বলবো, মানে পুরো রান্নাঘরে কোথাও কিছু নেই, একদম ডিপ ক্লিন করে নেওয়া হয়েছে। এই যে ক্যাবিনেটের ভিতরেও কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে, মানে পুরো রান্নাঘরটা পরিষ্কার করার পর দেখতে খুবই ভালো লাগছিল। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো অনেকেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীর আমার ভিডিও দেখেন, তো তাদের কাছে বলছি যে আপনাদের এই ক্লিনিংয়ের কাজগুলো কতদূর মানে সবার কি হয়ে গেছে না চলছে সেগুলো একটু কমেন্টে জানাবেন। তো সেদিন আর শরীরে কোনো প্রকার কোনো এনার্জি ছিল না, তো সব জিনিসপত্র ওইভাবেই ছিল আর কি। তারপর পরবর্তী দিন এই যে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো এইভাবে গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে আর কি আমাদের রান্নাঘরের ব্যবহৃত শুকনা মশলা যেগুলো আর কি সেগুলোই এই যে আমাদের স্টোর রুমের যে ক্যাবিনেট থাকে আর কি, মানে বড় একটা র্যাক করা হয়েছে, তো সেখানে রাখি। আসলে রান্নাঘরে খুব বেশি জিনিস রাখতে না আমাদের ভালো লাগে না, যেহেতু আমাদের এক্সট্রা একটা রুম আছে আর এখানে অনেক বড় একটা র্যাক আছে, যার কারণে যতটুকু রান্নাঘরে না রাখলে নয় ততটুকুই রাখার চেষ্টা করি। আর রান্নাঘরে যেটাই রাখি না কেন তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়, যার কারণে রান্নাঘর থেকে দূরেই আর কি এগুলো রাখি। তো উপরে ডাল মশলা শুরু করে যাবতীয় জিনিস রেখেছি, নিচে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো মানে সেগুলো রেখেছি, বাসনপত্র থেকে শুরু করে এই যে
কাপড় কাচা সাবান, পাউডার, উজালা, তারপরে হচ্ছে বাসন মাজার সাবান, এগুলো একটা বালতির মধ্যে রেখেছি যাতে একটা জায়গাতেই সব কিছু থাকে। এছাড়াও আমার প্রয়োজন অনুযায়ী আর কি যেখানে যেটা রাখলে ভালো হয় সেখানে এভাবে একটা ঝুড়ির মধ্যে করে তারপর আবার বক্সে বক্সে করে রেখে দিয়েছি যাতে করে জিনিসগুলো নোংরা না হয় আর হাত দিলেই পেয়ে যায়। তো আমাদের বাড়িতে মানে এত বাসনপত্র আর এত মানে বক্স থেকে শুরু করে সমস্ত কিছু যে কি বলবো, আমার শাশুড়ি কিন্তু খুবই সাংসারিক একজন মানুষ ছিলেন, যার কারণে উনি খুব গুছিয়ে সব কিছু নিয়ে সংসার করতেন আর সেখান থেকেই কিন্তু আমাদের শেখা। তো এখন উনি নেই, উনি যেভাবে শিখিয়েছেন সেভাবেই কিন্তু আমরাও এভাবে গুছিয়ে আর কি সংসারটা করছি। তো এখানে গ্রিন টি, পাস্তা, সাবু, সয়াবিন মানে শুকনা যে জিনিসগুলো থাকে সেগুলো আর কি রেখে দিয়েছি। আর এই যে উপরের এই তাকটাতে না কিছু বাসনপত্র আছে। আসলে আপনাদের সঙ্গে তো গত ভিডিওতে আমার শোকেসের মানে যে অর্গানাইজেশন ভিডিওটা করেছিলাম ওখানে আসলে সব কিছু আটে না, তো যার কারণে কিছু বাসনপত্র এখানেও আছে, মানে সব সময় ব্যবহার করার জন্য হলেও এখানে সামনে রেখে দিয়েছি যাতে প্রয়োজন অনুযায়ী ঝটপট নিতে পারি। আর এই যে বক্স আছে ফ্রিজে রাখার জন্য বা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সব কিছুই আছে। তো আমি আমার প্রয়োজন মতো করে এভাবে আর কি ক্যাবিনেটে গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো কিন্তু একদিনে সম্ভব নয়, অনেক বড় কাজ আর অনেক মানে বড় একটা বিষয়। তো আপনাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে, আশা রাখছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক দিতে ভুলে গেলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। একটা সংসারে কিন্তু কম জিনিস থাকে না, এভাবে গোছানো থাকে বোঝা যায় না, কিন্তু এই জিনিসগুলো যখন আমি পুরো স্টোর রুম থেকে সমস্ত জিনিসপত্র বের করেছিলাম মানে কি যে একটা অবস্থা মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে একটা কাঠের আলমারি আছে আর এই আলমারিতে আমাদের বিভিন্ন ঘরের বিছানার চাদরগুলো, কম্বলগুলো রেখে দিই। এছাড়াও যে মানে বালিশ, কোলবালিশ যেগুলো সেগুলো আর কি সকালবেলা এখানেই রেখে দিই। এছাড়াও যে জিনিসপত্র সেগুলোতে দেখতেই পেলেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।